we will now prove a theorem. In a unique factorization domain, every irreducible element is prime. আমরা আগে প্রমাণ করেছিলাম যে ইন্টিগ্রাল ডোমেনে প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল হয়, আর আমরা এখন প্রমাণ করব যে ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনে ইররিডিউসিবল এলিমেন্ট প্রাইম হয়। না প্রুফ। আমাদের নিশ্চয়ই মনে আছে যে ইররিডিউসিবল এলিমেন্ট আর প্রাইম এলিমেন্ট কাকে বলা হয়। যে একটা ইন্টিগ্রাল ডোমেন ডিতে পিকে আমরা ইররিডিউসিবল বলছি যদি পিটা নন জিরো হয়, নন ইউনিট হয় এবং পি এর ডিভাইজার্সগুলো যদি ইউনিটস অ্যান্ড অ্যাসোসিয়েট হয়, তবে আমরা পিকে বলছি ইররিডিউসিবল। আর প্রাইম বলছি পি যদি নন জিরো হয়, নন ইউনিট হয় এবং ডি এর মধ্যে একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে যদি এ বি আরও দুটো এলিমেন্ট থাকে, যে পি ডিভাইড এ বি ইমপ্লাই করছে আইদার পি ডিভাইড এ অর পি ডিভাইড বি, তাহলে আমরা বলছি পি প্রাইম এলিমেন্ট। এখন আমরা ধরলাম লেট পি বি অ্যান irreducible element in a unique factorization domain D. যেহেতু P irreducible element, then P is non-zero and non-unit element. এবার আমরা দেখাবো পি প্রাইম। তাহলে এরকম একটা কন্ডিশন দেখাবো যে পি ডিভাইড এ বি ইমপ্লাই করবে আইদার পি ডিভাইড এ অর পি ডিভাইড বি। সেই জন্য আমরা ধরলাম যে লেট এ বি বিলংস টু ডি অ্যান্ড পি ডিভাইড এ বি। এবার পি ডিভাইড এ বি, তাহলে ডিভিজিবিলিটির ডেফিনেশন থেকে আমরা বলতে পারবো যে এ বিকে আমরা এক্সপ্রেস করতে পারবো পি ইন্টু সি ফর সাম সি ইন ডি। এবার যেহেতু পি নন ইউনিট এলিমেন্ট এবং পি এ বিকে ডিভাইড করছে, সিন্স পি ইজ নন ইউনিট অ্যান্ড পি ডিভাইড এ বি, তাহলে এটা নন ইউনিট এলিমেন্ট এবং পি এ বিকে ডিভাইড করছে, তাহলে আমরা বলতে পারছি যে এ এবং বি এর মধ্যে অন্ততপক্ষে একটা নন ইউনিট এলিমেন্ট। দেন at least one of A and B is non-unit. এবার আমরা দুটো কেস দিয়ে প্রমাণ করব। একটা কেস যে let one of A and B is non-unit, যে এ এবং বি এর মধ্যে ধরলাম যে একটা নন ইউনিট। প্রথমে ধরলাম যে লেট এ বি নন ইউনিট অ্যান্ড বি ইজ অ্যান্ড বি বি ইউনিট। তাহলে বি যদি ইউনিট হয় তাহলে বি ইনভার্স এক্সিস্ট করবে। দেন বি ইনভার্স বিলংস টু ডি, তাহলে এ বি ইকুয়াল টু পি সি কে আমরা লিখতে পারবো দেন যে এ বি ইকুয়াল টু পি সি এখান থেকে লিখতে পারবো, যেহেতু বি ইনভার্স এক্সিস্ট করে তাহলে এ ইকুয়াল টু পি
সি বি ইনভার্স এরকম আমরা লিখতে পারবো। এটা ইমপ্লাই করছে যে পি ডিভাইড এ। আবার যদি এরকম হয় যে লেট এ বি ইউনিট অ্যান্ড বি বি নন ইউনিট, তাহলে এ ইউনিট দেন এ ইনভার্স বিলংস টু ডি। সেক্ষেত্রে এ বি ইকুয়াল টু পি সি থেকে আমরা লিখতে পারবো এ ইনভার্স এক্সিস্ট করছে, তখন বি ইকুয়াল টু পি সি এ ইনভার্স এইভাবে লিখতে পারবো। এটা ইমপ্লাই করছে যে পি ডিভাইড বি। হেন্স আমরা কি বলতে পারছি যে ইন দিস কেস পি ডিভাইড এ বি ইমপ্লাইজ আইদার পি ডিভাইড এ অর পি ডিভাইড বি। কোন কেস? যে কেসে ওয়ান অফ এ অ্যান্ড বি ইজ নন ইউনিট। এবার আমরা ধরলাম যে both of a and b is non-unit. Both of a and b is are both of a and b are non-unit. তাহলে যেহেতু a এবং b ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের এলিমেন্ট আর এ আর বি নন ইউনিট, তাহলে এদেরকে ইউনিকলি এক্সপ্রেস করা যাবে এরকম যে এ ইকুয়াল টু দেন এ ইকুয়াল টু পি ওয়ান পি টু পি আর, বি ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু কিউ এস, যেখানে পি ওয়ান পি টু পি আর অ্যান্ড Q1, Q2, Qs are irreducible element. কারণ a এবং b যদি ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের এলিমেন্ট হয়, তাহলে আমরা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের যে ডেফিনেশন দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে প্রত্যেকটি নন জিরো নন ইউনিট এলিমেন্টকে এরকম ফাইনাইট নাম্বার অফ ইররিডিউসিবল এলিমেন্টের গুণফল আকারে এক্সপ্রেস করা যায়। এই জন্য এ এবং বিকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারছি। এবার আমাদের ছিল কি এ বি ইকুয়াল টু পি সি। তো এই জায়গায় যদি সি ইফ সি ইজ ইউনিট, সি যদি ইউনিট হয় সেক্ষেত্রে কী হবে, এই পি এ বি এর অ্যাসোসিয়েট হয়ে যাবে, দেন পি উইল বি অ্যাসোসিয়েট অফ এ বি। তাহলে পি যদি এ বি এর অ্যাসোসিয়েট হয়ে যায়, তাহলে যেহেতু পি ইররিডিউসিবল, তাহলে এ বিও ইররিডিউসিবল হয়ে যাবে। দেন এ বি ইজ, কারণ অ্যাসোসিয়েট এলিমেন্ট, কারণ পি ইররিডিউসিবল মানে তার অ্যাসোসিয়েট সেটাও ইররিডিউসিবল। দেন এ বি ইজ ইররিডিউসিবল। এবার দুটো নন এলিমেন্টের গুণফল তার ইররিডিউসিবল হতে পারে না, কারণ ইররিডিউসিবল হতে গেলে কি হতে হবে, যে সেই এলিমেন্টটা ইররিডিউসিবল হতে গেলে হতে হবে কি, যে একটা এলিমেন্ট যদি দুটো এলিমেন্টের গুণফল হয়, তাহলে একটা হয় অ্যাসোসিয়েট হবে, অন্যটা ইউনিট হবে, অথবা অন্যটা ইউনিট হবে আর একটা অ্যাসোসিয়েট হবে। কিন্তু এটা তো দুটোই তোমার নন ইউনিট এলিমেন্ট, সেক্ষেত্রে তো কেউ কারোর অ্যাসোসিয়েটও হচ্ছে না, ইউনিটও হচ্ছে না। এই জন্য এবি ইররিডিউসিবল এলিমেন্ট হতে পারে না, ইট ইজ নট পসিবল। তাহলে সি ইউনিট নয়, দাস C
সি ইজ নট ইউনিট। বা সি যদি ইউনিট না হয় তাহলে সিকেও আমরা এক্সপ্রেস করতে পারবো T1 T2 এরকম টি কে আকারে, যেখানে এই T1 T2 টি কে এরা ইররিডিউসিবল এলিমেন্টস। কারণ নন ইউনিট এলিমেন্ট ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনে থাকলেই তাদেরকে ফাইনাইট নাম্বার অফ ইররিডিউসিবল এলিমেন্টের গুণফল আকারে এক্সপ্রেস করা যায়। তাহলে সিকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারছি। অতএব যে এ বি ইকুয়াল টু পি সি, একে আমরা এক্সপ্রেস করতে পারছি কীভাবে, যে পি ওয়ান পি টু পি আর কিউ ওয়ান কিউ টু কিউ এস, এটা হচ্ছে এ ছিল, এটা বি, ইকুয়াল টু পি ইন্টু সি হলো T1 T2 টিকে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি, এইটা আর এটা হলো সেম এক্সপ্রেশন। এখন আমরা এ বি এর ইউনিক ফ্যাক্টরাইজেশন প্রপার্টি থেকে বলতে পারবো যে এই পিটা এদের কারো না কারোর সঙ্গে অ্যাসোসিয়েট। কি বলতে পারবো, নাও ফ্রম ইউনিকনেস ফ্যাক্টরাইজেশন অফ এ বি, আমরা কী বলতে পারছি, এটাও এ বির এক্সপ্রেশন, এটাও এ বির এক্সপ্রেশন, কারণ এটা এ বি নিজে আর এটা হচ্ছে এ বি ইকুয়াল টু পিসি। এই জন্য ইউনিকনেস প্রপার্টি থেকে আমরা বলতে পারছি, ইউনিকনেস ফ্যাক্টরাইজেশন প্রপার্টি থেকে আমরা বলতে পারছি যে এই পিটা কী হবে, বলতে পারবো যে পি ইজ either P is associate of one of P1 P2 PR, or P is associate of one of Q1 Q2 QS। এবার P যদি এদের কারোর সঙ্গে অ্যাসোসিয়েট হয়, এবার যেহেতু এ ইকুয়াল টু ছিল P1 P2 PR, বলছে কি পি এদের কারোর না কারোর সঙ্গে অ্যাসোসিয়েট। এবার এ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এরা কি প্রত্যেকেই একে ডিভাইড করে, আর পি এদের কারো না কারোর সঙ্গে অ্যাসোসিয়েট, তার মানে পিও একে ডিভাইড করে। তাহলে যদি পি অ্যাসোসিয়েট অফ ওয়ান অফ P1 P2 PR হয়, তাহলে কি হবে, পি ডিভাইড এ হবে। আবার যেহেতু বি ইকুয়াল টু Q1 Q2 QS, তাহলে এরা প্রত্যেকেই বিকে ডিভাইড করে। এখন যদি পি এদের কারো না কারোর সঙ্গে যদি অ্যাসোসিয়েট হয়, আর এরা প্রত্যেকে যেহেতু বিকে ডিভাইড করে, তাহলে পিও বিকে ডিভাইড করবে। তাই আমরা বলতে পারবো কি, যে আইদার পি ডিভাইড এ অর পি ডিভাইড বি। তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে কি পেলাম, যে পি ডিভাইড এ বি ইমপ্লাইজ আইদার P divide A or P divide B, hence P is prime। তাহলে আমরা কি পেলাম, যে ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের মধ্যে ইররিডিউসিবল এলিমেন্ট সে কি হয়, প্রাইম হয়। আর এটা ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের ক্ষেত্রে। আমরা ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে কি বলেছিলাম, যে প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল হয়। তাহলে যদি
ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের ক্ষেত্রে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, যেহেতু ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন নিজেই একটা ইন্টিগ্রাল ডোমেন, তাহলে ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের ক্ষেত্রে আমরা বলতে পারছি যে ইররিডিউসিবল এলিমেন্ট প্রাইম। আর যেহেতু নিজেই একটা ইন্টিগ্রাল ডোমেন, তাহলে প্রাইম এলিমেন্ট ইররিডিউসিবল এলিমেন্ট। তাহলে ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের ক্ষেত্রে আমরা বলতে পারছি যে প্রাইম এলিমেন্ট আর ইররিডিউসিবল এলিমেন্ট এদের মধ্যে কোনো ডিস্টিংশন নেই। অর্থাৎ ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেনের ক্ষেত্রে একটা প্রাইম এলিমেন্ট সে ইররিডিউসিবল হয় বা কোনো ইররিডিউসিবল এলিমেন্ট সে প্রাইম হয়।